দায়ে, এরকম নানা রকম দায়ে এবং রাজনৈতিক অস্থিরতার দায়ে শেখ হাসিনার আমলে অন্তত 2 থেকে 3 বার অ্যারেস্ট হয়েছিল এবং তার অ্যারেস্ট ওয়ারেন্টে এবং কোর্টে দাখিল করা হলফনামাতেও পুলিশের তরফ থেকে তাকে হিজবুত তাহরির শীর্ষ জঙ্গি নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবং হিজবুত তাহরির যে বিভিন্ন সংগঠন, যে সেই সংগঠনের যারা মাথা, তাদের যে তালিকা সেই সংগঠনের তরফ থেকে জারি করা হয়েছে, সেই তালিকায় এই মোহাম্মদ এজাজের নাম 5 নম্বরে রয়েছে, মানে তিনি পঞ্চম পদস্থ কর্তা। তাহলে এইরকম একজনকে যেটা হয়েছে যে আমরা তো জানি যে 5 আগস্টের পর থেকে ইউনূস ক্ষমতায় আসার পরেই একের পর এক জঙ্গি নেতা, শীর্ষ নেতা, ছোট নেতা, মাঝারি নেতা সবাইকে ছেড়ে দিয়েছে জেল থেকে এবং তাদের এগেইনস্টে থাকা যাবতীয় অভিযোগ তুলে নেওয়া হয়েছে। কিন্তু সেরকম কাউকে যে একটা সরকারি গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে সেরকম নজির ছিল না। এই মোহাম্মদ এজাজ যিনি, তাকে ঢাকা মেয়রের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেশন করে দেওয়ার পর এতদিন পরে গোয়েন্দার আরেকটা রিপোর্ট ফাঁস হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার করে সেই বাংলাদেশ গোয়েন্দা বিভাগ জানিয়েছিল যে মোহাম্মদ এজাজ একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত শীর্ষ নেতা, তাকে ঢাকার প্রশাসক যেন না করা হয় এবং সেই সবগুলো উপেক্ষা করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিয়োগ করলেন। এবং সেই রিপোর্টে বা ওই জুলকারনাইন বা এরকম কয়েকজন আছে যারা এটাকে ফাঁস করে বলছেন যে শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই চ্যাংড়া উপদেষ্টার পিছনে নেই, তার উপরেও একজনের হাত আছে, সে হচ্ছে রিজওয়ানা হাসান।